নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তার সংখ্যা রয়েছে প্রায় 11 লক্ষ। গত 2 বছর ধরে কেন্দ্র সরকার রাজ্যকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি টাকাও দেয়নি। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এপ্রিল মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার যদি রাজ্যকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেয় তাহলে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন রাজ্য সরকারই সেই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। কবে থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হবে উপভোক্তাদের, কত টাকা দেওয়া হবে, সমস্ত তথ্যটা আমি আপনাদের জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। এবং সেই সঙ্গে জানিয়ে দেব, পিএম উজ্জ্বলা যোজনায় যে সমস্ত গ্রাহকরা উজ্জ্বলা গ্যাস কানেকশান নিয়েছেন তাদের গ্যাসের ভর্তুকি অর্থাৎ সাবসিডির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে, সেই প্রমাণটিও আমি আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে টাকা না পাওয়া গেলে 1 মে থেকে আবাস হবে নিজেদের অর্থেই। বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। 21 ফেব্রুয়ারির পরিবর্তে 100 দিনের কাজে বঞ্চিতদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে 1 মার্চ। কারণ প্রাপকদের সংখ্যা বাড়ায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে সংযোগ করতে হবে, তাতে একটু বাড়তি সময় লাগে, তাই তারিখ পিছিয়েছে। আর এপ্রিল মাস পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ আসে কিনা তার জন্য অপেক্ষা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেটা যদি না ঘটে এবং বাংলাকে বঞ্চনার কাজে অব্যাহত থাকে তাহলে 1 মে থেকে রাজ্য সরকারি তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শুরু করবে। বিধানসভায় এই কথা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএজির রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা তথ্যে ভরা বলেও দাবি তার। এদিকে আবাস যোজনার টাকা আটকে রেখেছে মোদী সরকার, তার বিরুদ্ধেও আবার ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ওরা যদি এপ্রিল মাসের মধ্যে টাকা না দেয় তাহলে আমরাই 11 লক্ষ বাড়ি প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে 1 মে থেকে টাকা পাঠানো শুরু করব। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, 28,300 কোটি টাকা খরচ করে 39 কোটি কর্মদিবস তৈরি করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় বরাদ্দ দেওয়া না হলেও 43 দিনের বেশি কাজ দেওয়া হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা, টাকা না পাওয়া গেলে 1 মে থেকে 11 লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির কাজ শুরু করা হবে নিজেদের অর্থেই। অর্থাৎ বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 100 দিনের টাকা দেওয়ার কথা ছিল 21 ফেব্রুয়ারি, প্রায় 21 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করবেন। কিন্তু পরবর্তীতে বেশ কিছু যোগ্য উপভোক্তার নাম বৃদ্ধি হওয়ায় সেই টাকা দেওয়ার ডেটটা তিনি পিছিয়েছেন, কারণ তাদের ব্যাংক ডিটেলস বা তাদের যে ডকুমেন্টস সেগুলো ভেরিফাই করার জন্য ডেট পিছিয়েছে 1 মার্চ পর্যন্ত। এবং তিনি সময় একটা দিয়েছেন যে এপ্রিল মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার যদি রাজ্য সরকারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি টাকাও না দেয়, তা 1 মে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা প্রায় 11 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দেবেন এবং আবাস যোজনার কাজ 1 মে থেকে শুরু হবে। এবার কথা হচ্ছে, এলপিজি গ্যাস কানেকশান যারা নিয়েছেন তাদের সাবসিডি অর্থাৎ ভর্তুকি তাদের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই এসএমএসটি পাঠানো হয়েছে AX CBSS SBI। এবারে নিচের দিকে দেখুন এখানে কি বলা রয়েছে, দেখুন আজকে 12:57 PM দুপুরের সময় এই মেসেজটি পাঠানো হয়েছে। বলা রয়েছে, ডিয়ার কাস্টমার, এলপিজি সাবসিডি অফ রেস 332 টাকা 52 পয়সা হ্যাজ বিন ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নম্বর। এখানে অ্যাকাউন্ট নম্বর রয়েছে, কবে ঢুকেছে 17/2/2024। এখানে কিন্তু SBI ব্যাংকে টাকাটি ঢুকেছে। যে সমস্ত গ্রাহক উজ্জ্বলা যোজনায় গ্যাস কানেকশান নিয়েছেন এবং গ্যাস নিয়ে থাকেন তাদের ভর্তুকির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন 332 টাকা এই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে এলপিজি গ্যাসের সাবসিডির টাকা কিন্তু দেওয়া হয়েছে 17/2/2024 অর্থাৎ আজ SBI অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি যে উজ্জ্বলা যোজনায় যে সমস্ত গ্রাহকেরা গ্যাস কানেকশান নিয়েছেন তাদের সাবসিডি যেমন দেওয়া হয়েছে, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় জানিয়ে দিয়েছেন এপ্রিল মাসের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার রাজ্যকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেয় তাহলে রাজ্য সরকার সেই টাকা রাজ্যের 11 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। ভিডিওটি যদি কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশানগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন রাখুন।